সমাগত কৃষ্ণ ভক্ত কৃষ্ণদাসী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন গৌর গোবিন্দের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্তে। কিন্তু মা, আমি অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র নগণ্য জীব বালিকা মাত্র। এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই যে কীর্তন পরিবেশন করে আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চিত্তে আনন্দ দান করব। তো গুরু কৃপাহি কেবলম পরম দয়াল শ্রী গুরুদেবী কৃপা করে নিয়ে এসেছেন আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে, তাই এসেছে। সকলে কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবেন, যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করিতে পারে। তো গীতব্য বিষয় অষ্টকালের লীলা। এখন পর্যায়ক্রমে পূর্বাহ্নকালের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। কৃষ্ণ গোপাল মায়ের কোলে বসে আছে, মায়ের কোল থেকে গোপালকে গোষ্ঠে নিয়ে যেতে হবে। তো সেই লীলা আমরা আস্বাদন করব। সকলে চিত্তনিবেশ করে শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজু আজু রে আজু রে গো গৌরাঙ্গে আয় আয় আ হে আরে 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 কি ভাই আজরে গৌরঙ্গে ও গৌরঙ্গের মনে ওগে এবে প্রভুরে আমার কিনা আয়া আয়া ভাবে আয়ে আয়ে কিনা ভাবে ও झेना
কিনা ভাবে হৃদয় হইল রে আমরি আরে মরিয়া আহাই আরে নিতাই গৌর হরি বল হরি বল। ভাবে এই রে কিনা ভাবে হৃদয় গল আমরি মরিয়া রে গোরা কিনা ভাবে হৃদয় হলো আমরি আরে ও আজুরে আজুরে গৌরাঙ্গের মনে কিবা ধবলিশা মলি বলি আরে কিবা ভব লিশা বলি বলে আরে কিবা আরে কিবা আরে কি বাধব লিশা বলি আরে কি বাধব লিশা বলি বলি আরে কি বাধব লিশা লি বলি এ এ এ আরে ও আজুরে আজুরে গৌরাঙ্গী গোড়ায় গোড়া ধব লিশা শ্যামলী আমার গোড়া গোড়া কিবা ধব লিশা ধবলি শ্যামলি আমার গোড়া 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 রে কিবা ধবলিশা মলি বলি আমারি গোড়া গোড়া সঘনে ডাকিল ধবলিশা বলে বলে গোড়ায় নিতাই গৌর হরি বল। আমার গোড়া গোড়ায় আমার ভব লিশা বলি বলে লিশা বলি বলে আমার গোড়া আজ সঘনে ডাকিল গোড়া ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আমার ডাকিতে লাগিল গোড়ায় আমার ডাকিতে ওই লাগিল মা ধবলিশা মলি বলি গোড়া ডাকিতে লাগিল ওই না ধবলিশা বলি বলে গোড়া আমার আজি ডাকিতে লাগিল ওই পুরব লীলা স্মরণ করি গোড়ায় আমার ডাকিতে লাগিল পুরা বলি না সরব করি আমার গোড়া ডাকিতে লাগিল ডাকে আয় 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 রে ডাকে আয় 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 রে আয় 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 রে ডাকে আয় 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 রে আয় বলি আয় শ্যামলি আয় 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 রে ডাকে আয় দা বলি আয় শ্যামলি আয় 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 রে ডাকে আমার ঘড়ি ঘড়ি
আয় আয় আই রে ওরে ডাকে আমার গৌর হরি আয় আয় আই রে জাগিবে না কেন ডাকবে না কেন ওরে সেই আর এই তো সেই জাগিবে না কেন সেই আর এই তো সেই ডাকিবে না কেন একবার জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও আর জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও তোমার ত্রিতাব জ্বালা জুড়াইবে জয় দাও জয় দাও ত্রিতাব জ্বালা জুড়াইবে জয় দাও জয় দাও দিনে দিনে দিনাগত জয় দাও জয় দাও দিনে দিনে দিনাগত তোমার মানব জন্ম ধন্য হবে নিতাই গৌর হরি মানব জন্ম ধন্য হবে চলে গেলে আর হবে না মানব জন্ম ধন্য হবে ওরে মানব জন্ম ধন্য হবে জয় দিলে জয় হবে মানব জন্ম ধন্য হবে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও যিনি কলি যুগ দাতা কলি যুগ দাতা আমার আমার শ্রীমান গৌর হরি গৌর হরি তিনি আজ এই নদিয়া নবদ্বীপের মাঝে এসে এই কলির অত্যাচারী পাপাচারী এই বেভিচারী জীবের মলিন দশা দর্শন করে গোড়ায় আমার এই নদিয়ার মাঝে উধার আমার গোড়া গোড়ায় আমার উদয় হয়েছে গোড়ায় আমার গোড়া যিনি নদিয়ার নবদ্বীপের মাঝে এই কলির হত জীবকে উদ্ধার করিবার লাগি সুদা বাঁকা ব্রহ্মধাম দিয়ে সচি মায়ের গর্ভ মাঝের উদয় হয়ে প্রত্যেক জীবের ধারে ধারে যেয়ে খেয়ে নিবি বলে দুটি ধান জল ফেলে এই ধোলায় গড়া গড়ি দিয়ে পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করিবার জন্য হাতি যেতে সেদে হাতে পায়ে ধরে তারাবার লাগি উদ্ধার করিবার লাগি গোড়ায় আমার গোড়া আমার গোড়া দারে দারে নাম বিলায়ে ছে যিনি কলি যুগ দাতা শ্রীমান গৌর হরি যিনি নদিয়া ইন্দুয়া কুমোদ বধুয়া যিনি কিনা রসের নাটুয়া গোড়া যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমান গৌর হরি ভক্তির ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর সাধের বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে এই কলিযুগের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে 1407 শতাব্দী 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই উদয়গিরি ভেদ করে এই নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন। তো গৌরাঙ্গ সুন্দর সত্যযুগে তিনি ছিলেন নারায়ণ, মুর নামক অসুরকে বধ করে নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। অন্যান্য যুগে যুদ্ধ করেছি, অস্ত্র ধারণ করেছি, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করব কলিহত জীবকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করব। কলিযুগে তিনি এসেছেন, শুধু হরিনাম নিয়ে এলেন না, সঙ্গে নিয়ে এসেছেন কি? প্রেম আর ভক্তি। দেখুন, সত্যযুগে নাম ছিল, ত্রেতায় নাম ছিল, দাপরেও নাম ছিল, কিন্তু এই কলিযুগে শুধু নাম নয়, প্রেম আর ভক্তি বস্তুটা দিলেন তিনি কৃপা করে। কেন না, একটা মায়ের যদি 4টে সন্তান থাকে, ও মা, যদি 4টে পুত্র সন্তান মায়ের আপনার থাকে, বলুন তো মা, আপনি সব থেকে কাকে বেশি আদর করবেন? বড়টার।
কাকে বেশি আদর করবেন মা? তাহলে যেটা বড় সব থেকে ছোট যে তাকে কিন্তু আদর করে। মায়ের কাছে সন্তান সবই সমান, তথাপিও সব থেকে ছোট যে হয় সে একটু আদরের হয়, দুষ্টু হয় সে। তা মা কোনো কিছু 4টে সন্তানের জন্য সমান ভাগে ভাগ করে রেখেছে। সমান ভাগ, মায়ের জন্য একটা ভাগ, 5টা ভাগ। তাহলে মা কি করছেন? 4টে সন্তানকে ভাগ দিয়ে দিয়েছে। কিন্তু মা গোপনে মায়ের ভাগ থেকে সব থেকে ছোট যে তাকে কিন্তু দিয়ে দেয়, যে বাবা আমার ভাগটা তুই নে, তুই খা। কি দেয় না বাবা? কেননা ও বড় দুষ্টু, অত্যাচারী। ওই ছোট যে হয় সে খুব আদরের হয়, আবার দুষ্টু হয়, আদরের কিন্তু দুষ্টু হয়েছে। তাই মা একটা ভাগ দিলে সন্তুষ্ট হবে না জেনে নিজের ভাগটাও দিয়ে দেয়, 2টা ভাগ পেলে সন্তুষ্ট হয়ে যায়। তাই ভগবানের 4টে সন্তান, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টে সন্তানের মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই কলিযুগ, খুব অত্যাচারী, পাপাচারী। তাই ভগবান দেখলেন অন্যান্য যুগে শুধু হরিনাম দিয়েছি, একটা করে ভাগ দিয়েছি, তারা সন্তুষ্ট হয়েছে। কিন্তু কলিযুগে শুধু তো হরিনাম দিলে হবে না, আর একটা ভাগ বেশি দিতে হবে, সেটা হচ্ছে প্রেম আর ভক্তি দান করলেন ভগবান। এই প্রেম ভক্তি দিয়ে কৃপা করে কলিহত জীবকে উদ্ধার করলেন। দেখুন তাহলে আজকে যে ভগবান কলিযুগে গৌর হয়েছেন, একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের নবকৈশোর রূপ ধারণ করে অধরে মুরলী নিয়ে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করছে। যদি আর একটা স্ট্যান্ড থাকে পেছনে দিতে পারেন দাদা। তো নবকৈশোর রূপ ধারণ করে অধরে মুরলী নিয়ে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করেছে। হঠাৎ সম্মুখে দর্শন করলেন একটি মণিখচিত দেওয়াল। সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি অর্থাৎ ছায়াকে দর্শন করে চমকে উঠেছেন আমার ভগবান। একই কে কে ওই মানুষটি? সবাই বলে বৃন্দাবনে আমার চাইতে সুন্দর নাকি আর কেহ না। তাহলে আমি যদি সুন্দর পুরুষ হয়ে থাকি, সম্মুখে যে মানুষটিকে আমি দর্শন করলাম, কে ওই মানুষটি যে আমার চাইতেও সুন্দর দেখতে? ভগবান নিজের রূপে নিজে আকৃষ্ট হয়ে গেলেন। শাস্ত্রে বললেন কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, জীবাদি জগৎকে করয়ে চঞ্চল। নিজের রূপ দেখে নিজে ভুলে গিয়ে, চিনতে না পেরে ওই মানুষটিকে দর্শন করে ভাবছে, না জানি মানুষটা দেখতে এত সুন্দর, তাকে যদি একবার আমার হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। তাই ভগবান যখন নিজেকে ধরবার জন্য নিজেই অগ্রসর হয়েছে, পশ্চাৎ থেকে ললিতা সখী গোবিন্দের করখানা জড়িয়ে ধরেছে। প্রাণনাথ কোথায় যাচ্ছ বধূ? তো ললিতা দেখো না গো, দেখো কত সুন্দর একটা রূপের মানুষ। আমার মনে হচ্ছে কি জানো, ওই রূপের মানুষটিকে যদি একবার আমার হৃদয়ে আমি জড়িয়ে ধরতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। ললিতা বলে প্রাণনাথ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি অগ্রসর হয়েছ, তাকে তো তুমি কোনোদিন ধরতে পারবে না। কেননা ওই মানুষটি সারা জীবনের মতো আর একজন মানুষের কাছে যে ধরা পড়ে আছে। আরে কে সে ললিতা? যে রূপের মানুষটিকে সারা জীবনের মতো ধরে রেখেছে কে জানো? আরে আমাদের বৃন্দাবনেশ্বরী গো, কৃপাময়ী দয়াময়ী শ্রীমতী রাধা ঠাকুরান। তবে আমাকে একটু নিয়ে চলো না তোমার রাধারানীর কাছে। রাধার কাছে এসে কেঁদে বলে, রাধে, যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো ধরে রেখেছো, আমি সারা জীবনের জন্য চাইছি না রাধে, শুধু অল্প কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে তুমি একবার আমাকে দেবে।
তাকে হৃদয়ে জড়িয়ে ধরে আমার তাপিত পরাণে শীতল করুন। রায়ধনী বলে, প্রাণনা, যে মানুষটিকে ধরবার জন্য তুমি আমার কাছে এসেছো, তাকে তো তুমি কখনো কোনোদিন ধরতে পারবে না। কেন জানো? সেই মানুষটি একটি পূর্ণ বিষয়, আর তুমি নিজেও একজন পূর্ণ বিষয়। বিষয় হয়ে কেউ কখনো কোনোদিন বিষয় ধরতে পারে না। বিষয় হয়ে বিষয় ধরা যায় না। বিষয় যদি ধরতে চাও, তার জন্য তোমাকে যে আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে কখনো বিষয় পাবে না। আগে আশ্রয় গ্রহণ করো। গোবিন্দ কেঁদে বলে, রাধে গো, যখন আমায় আশ্রয় করবার কথা বললে না, বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব? আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। সাজাই দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজাই দাও তোমার প্রেম দিয়ে। তোমার প্রেমে প্রেমিক হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আগত কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে কি করিব জানো? আমি ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। আমি ভক্তের চরণ ধুলাই, আমি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা, জয় রাধে কৃপা, কৃপা করো বলে আমি ভক্তের চরণ ধুলা।